আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাসরুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। যারা আপনার ব্রয়লার মুরগি লালন পালন করেন, ঠিক আছে। আরেকটা বিষয় সেইটা হচ্ছে আহ, আগে পরে হয়তোবা এত আজকের ভিডিওতে যতটা ক্লিয়ার ভাবে আপনাদের সাথে আলোচনা করব, কেউ হয়তোবা এই রকমের আলোচনা আপনাদের সাথে করেনি। আজকে মূলত আমি ভিডিওটা করতেছি যে আমরা কয়টা ভ্যাকসিন করাই থাকি এই ব্রয়লার মুরগিকে, কতদিনের মাথায় করাই এবং কি কি ভ্যাকসিন করাই, হ্যাঁ, সেই সম্পর্কে। তো আশা করি যদি আজকের এই ভিডিওটা দেখেন, তো সেই ক্ষেত্রে আপনি একদম এ টু জেড বুঝতে পারবেন যে আসলে কিভাবে আমরা ভ্যাকসিনটা করাই এবং ভ্যাকসিনটা করালে মুরগিটা সুস্থ থাকে সেই সম্পর্কে। তো এখন আমি প্রথমে বলবো যে আমরা ব্রয়লার মুরগি যারা লালন পালন করি তারা কিন্তু 4টে ভ্যাকসিন করাই থাকি। সাধারণত 4টে যে ভ্যাকসিন করাই। প্রথম ভ্যাকসিন, আপনারা যদি আসলে প্রথম হয়ে থাকেন তাহলে একটা কথা, সেটা হচ্ছে আপনারা লিখে রাখতে পারেন, ঠিক আছে, যে আসলে আমরা কতদিনের মাথায়, আমিও কিন্তু প্রথম প্রথম লিখে রাখতাম, ঠিক আছে, যে কতদিনের মাথায় আমার ভ্যাকসিনটা করাতে হবে, কোন ডেটে আমার মুরগিটা আসছে। তো ফার্স্ট হচ্ছে আমরা 5 দিনের মাথায় একটা ভ্যাকসিন করাই থাকি, আইবি প্লাস এনডি, রানীক্ষেতের। হ্যাঁ, রানীক্ষেতের ভ্যাকসিনটা আমরা করাই থাকি 5 দিনের মাথায়। হ্যাঁ, ক্লিয়ার। দ্বিতীয় নম্বরে হচ্ছে আমরা গাম্বুরার ভ্যাকসিন করাই। অনেকে 8 দিনে, অনেকে 9 দিনে করাই, ঠিক আছে। 8 দিন বা 9 দিনে করাই থাকি ভ্যাকসিনটা। এবং তৃতীয় নাম্বার যে ভ্যাকসিনটা করাই সেইটা হচ্ছে আবারও গাম্বুরার ভ্যাকসিনটা করাই, এবং সেইটা হচ্ছে আপনার 16 দিন 17 দিনে আমরা করাই থাকি, ঠিক আছে। 16 দিন বা 17 দিনে করাই থাকি, এবং লাস্ট যে ভ্যাকসিনটা করাই সেইটা হচ্ছে আপনার 21 বা 23 দিনে। হ্যাঁ, বাচ্চার বয়স যখন 21 দিন হবে বা 23 দিন হবে, সেই সময় দাও, তাড়াতাড়ি ধরে দাও, সেই সময় এটা হচ্ছে আমরা রানীক্ষেতের আরেকটা ভ্যাকসিন দিয়ে দিই। এই টোটাল হচ্ছে আমরা 4টে ভ্যাকসিন করাই থাকি। তো এই 4টে ভ্যাকসিনের প্রথম একটা হচ্ছে গাম্বুরা, আবারও বলছি। দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে, সরি, প্রথমটা রানীক্ষেত, এবং দ্বিতীয় এবং তৃতীয়টা হচ্ছে গাম্বুরা, এবং লাস্ট যেইটা দিবেন সেইটাও কিন্তু আপনি রানীক্ষেতের দিবেন, ঠিক আছে। তো এখন আসি যে আমরা কিভাবে প্রয়োগটা করব, ঠিক আছে। তো একটু জায়গায় ধরো, আমরা চোখে অথবা মুখে 1 ফোঁটা খাওয়াই দিব, ঠিক আছে। হয় চোখে, না হয় মুখে 1 ফোঁটা করে দিয়ে দিব। তবে আমি বলি কি, যে যদি খাওয়াই দেন সেই ক্ষেত্রে সব থেকে বেশি ভালো হয়, নাকি রবিল? সব থেকে বেশি ভালো হয় এবং আমরা রেজাল্টটা ভালো পাই। প্রত্যেকবারই কিন্তু আমরা খাওয়াই দিই, ঠিক আছে, চোখে দেই না। এবং লাস্ট একটা কিন্তু সমস্যায় পড়েন, যখন 21 দিন বা 23 দিনের সময় আমরা ভ্যাকসিনটা করাই, সেই সময় কিন্তু ওয়েট থাকে কম হইলেও আপনার 1 কেজি 200 300 বা এরও বেশি থাকে, হ্যাঁ, 1.5 কেজিও থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে ধরিয়ে ধরিয়ে ভ্যাকসিনটা করানো যায় না, ঠিক আছে। তো সেই সময় আপনি কি করতে পারেন, সেই সময় হচ্ছে পটে আপনি মিশাই দিতে পারেন পানির সাথে, খাবার যে পট আছে সেই পটের সাথে আপনি পানি দিয়ে দিতে পারেন, এই ভ্যাকসিনটা দিয়ে দিতে পারেন। তো কিভাবে দিবেন সেটা একটু বলি। তো আপনি এরে মনে করেন এইখানে 6টা পট আছে, এই পটগুলো, পানির যে পটগুলো, এগুলো আগে থেকে আপনি তুলে রাখবেন, কম পক্ষে 45 মিনিট তুলে রাখবেন। এতে কি হবে, পানি এই এত সময় ওরা খাইতে পারবে না, পানির যে চাহিদাটা এইটা ওদের অনেক গুণে বেড়ে যাবে, মানে পানি খাওয়ার জন্য অনেক ছোটাছুটি করবে, ঠিক আছে, যদি আপনার 45 মিনিট বা আধা ঘন্টা পানি না থাকে। তো তারপরে হচ্ছে পানির পটটা সুন্দরভাবে পরিষ্কার করবেন। সুন্দরভাবে পরিষ্কার করার পর আপনি ভ্যাকসিনটা পর্যাপ্ত পরিমাণে গোলাবেন। পর্যাপ্ত বলতে কি, 1 ঘন্টায় খাইতে পারে, হ্যাঁ, 1 ঘন্টায়
পানিটা খেয়ে শেষ করতে পারে। এইখানে কিন্তু অনেকে মানে ভুলভাবে নিয়ে নেয়, হ্যাঁ। তবে সঠিক যে ইয়াটা আহ, পর্যায়টা, সেইটা হচ্ছে যে আপনি 1 ঘন্টা এমন পরিমাণে পানি দিবেন। আপনি তো জানেন যে 1 ঘন্টায় কতটুকু পানি আপনার মুরগিতে খায়, সেইটুকুন পানি দিবেন। কম বেশি হালকা পরিমাণ হতে পারে, তবে অনেক বেশি দিবেন না যে 1 ঘন্টা 2-3 ঘন্টা লেগে যাচ্ছে খাইতে পানিটা, এমন দিবেন না। তবে অন্য দিনের তুলনায় একটু কম পানি দিবেন, যাতে সম্পূর্ণ পানিটা ওরা খেয়ে ফেলতে পারে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনার মানে পানির সাথে মিশিয়ে দেবে দেওয়ার যে প্রসেসটা। তো সেকেন্ড টাইম আপনি কি করবেন, আহ সুন্দরভাবে যখন পানিতে খাবে ওরা, আরেকটা জিনিস করবেন, পানিটা দিয়ে আপনি একটু ওদেরকে দাবড় দিবেন, হ্যাঁ, আতার দেবেন, যাতে হচ্ছে ওরা সবগুলো মুরগি এই ভ্যাকসিনের যে পানিটা, এই পানিটা খেতে পারে। ঠিক আছে, এই পানিটা যাতে ওরা সকলেই খায়। আর একটা হচ্ছে, যদি আপনার মুরগি দেখা যাচ্ছে যে কত 700 বা 800 পিস, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি ভ্যাকসিন আনবেন 1000-এর ডোজ। পানিতে দিলে একটু বেশি দিয়ে দিতে হয়। ঠিক আছে, পানিতে যখন দিবেন তখন বেশি দিবেন, কারণ একটা মুরগি ধরেন বেশি খাবে আর একটা একটু কম খাবে, এমন না হয় যে একটা মুরগি মোটেও খাইতে পারলো না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। এই জন্য বলি, যদি আপনি পানির সাথে দেন, অবশ্যই ভ্যাকসিনের ডোজটা একটু বাড়াই দেবেন, এতে ক্ষতি নাই। অনেকে বলে ভাই, ভ্যাকসিন যদি আমি বেশি করাই, হ্যাঁ, যদি বাই চান্স 2 ফোঁটা চলে গেছে, হ্যাঁ, যে 1 ফোঁটা দিছি কিন্তু 2 ফোঁট চলে গেছে, তো সেই ক্ষেত্রে কি করব? তো সেই ক্ষেত্রে বলি কোনো সমস্যা নাই, 2 ফোঁটা যাইতে পারে, তবে সবসময় লক্ষ্য রাখবেন যেন একটা ফোঁটা যায়। ঠিক আছে, ন্যূনতম একটা ফোঁটা যেন যায়, 2টা ফোঁট গেলে সমস্যা নাই। আর চাপাইতে হবে, দাও, তোমাকে ওইটা চাপ দেবা না আমাকে এইটার, এই যে চাপ দিল তো হয়, ডবল টান দাও, ওইখানটা বেরোই না যায়। ঠিক আছে, এই দেখতে বেরোই না যায়। কোন সাইড? ওই সাইডেই, তাহলে কি করবা? এই মাঝে না, মাঝে যে আবার কারেন্টের সমস্যা আছে। আমার এই দিক দাও, এই দিক দাও, খাবার পট এই দিক দাও। না না, ওই একটাই। তো একটু দাঁড়ান, কষ্ট করে আসলে ইয়েটা শেয়ার করতেছি। হুম, মাজারুল, হুম, ওই যে ওইটা আছে না, আমি আমার কথা বুঝো, ওইটা খুলে আর একটু ঠেলা দাও, ওই যে ওইটা বেশি জায়গা আছে। তো সরি আসলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতেছি। তো আবার শুরু করি, সেইটা হচ্ছে, হ্যাঁ, দেখবে। তো সেইটা হচ্ছে যে কোন কথাই ছিলাম জানি না, মানে ভুলে গেছি। আর অলিউল্য টান দাও, টান দাও, দিক টান দাও, ওই যে অনেক পাইছো। এখন আপনারা মনে পড়ছে, আপনারা বেশি পরিমাণে একটু ভ্যাকসিনের ডোজটা দিবেন, এবং যে কথা বলছিলাম যে 2 ফোঁট, ন্যূনতম 1 ফোঁটা যেন আপনার যায়। ঠিক আছে, 1 ফোঁট যেন অবশ্যই ওরা প্রত্যেকটা পায়, হ্যাঁ। এবং আরেকটা কথা, সেইটা হচ্ছে এই ভ্যাকসিনটা কেন জরুরি আমাদের এই ব্রয়লার ক্ষেত্রে এবং লেয়ার বলেন, সোনালী কক, হ্যাঁ, যারা যে মুরগি লালন পালন করে, ভ্যাকসিনের ডোজ মানে ইয়াটা কিন্তু একই। ওই প্রথম যে 4টে ডোজ, এই ডোজ 4টে কিন্তু একই। বি কেয়ারফুল যেন না যায়, মুরগি যেন ভাইরাস চলে না আসে, হ্যাঁ। ডোজটা ওই একই দিনে দেয়, ওই রকমের 5 দিন। মারো মারো, এদিক মারো, এই রবিউল, এদিক এদিক একটু দাও, এই রবিউল, ও অত চাপ দিলি তো এই দিক দিয়ে চলে যাবে। ঠিক আছে, তো আমরা যখন এই ভ্যাকসিনটা করাবো, ঠিক আছে, প্রত্যেকটা মুরগির ক্ষেত্রেই এক, তবে আহ, এদিকে একটু আগুই ধরো, এদিকে একটু আগুই ধরো, হ্যাঁ, তুমি, হ্যাঁ, ডোজটা আপনারা কমপ্লিট করবেন। আর এই ডোজটা কমপ্লিট করলে দেখা যাচ্ছে গাম্বুরা, রানীক্ষেত, তারপরে যে ফাউল কলেরা আছে, হ্যাঁ, পায়খানার সমস্যা,
তারপরে আপনার ঠান্ডা জনিত যে প্রবলেমগুলো হয় সেইগুলো থেকে আপনারা পরিত্রাণ থাকতে পারবেন, আমি আশাবাদী। আর আজকের যারা এই ভিডিওটা দেখছে, আমি আশা করি যে এই যে আমাদের রবিউল সে বলতেছে যে শেয়ার করতে বলতেছে, অবশ্যই শেয়ার করবে। যদি ন্যূনতম আপনাদের উপকারে আসে, একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই। হ্যাঁ, সবাইকে জানাই দিবেন ভাই, সবাইকে জানাই দিলেন যারা মুরগি এবং দেশ মানে আপনার এমনি গৃহপালিত অবস্থায় যারা লালন পালন করে, হ্যাঁ, মা বোনেরা যারা লালন পালন করে, তাদের মুরগির ক্ষেত্রেও কিন্তু একই। যদি দেখা যাচ্ছে যে এই মুরগিটার ভ্যাকসিনটা যদি সঠিকভাবে করাইতে পারে, তাহলে ওই যে মুরগি দেখা যায় শীতকালে প্রচন্ড মরা মরে, হ্যাঁ, তো এইগুলো কিন্তু হবে না। অনেকে আবার এই আস্তে ফেলাই মাজারুল, অত পর্যন্ত ফেলায় না। অনেকে দেখা যাচ্ছে শীতকালে আহ, দেশে মানে গ্রাম পর্যায় লেভেলে আপনার অনেক মুরগি লালন পালন করে মা বোনেরা, হ্যাঁ, তো তারা বলে যে ভাই ভ্যাকসিনটা আসলে কিভাবে পাবো বা কিভাবে সংরক্ষণ করে আনবো। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার উপজেলা যে একটা ইয়া থাকে প্রাণী সম্পদের হসপিটাল, সেইখানে আপনি যোগাযোগ করবেন কত পিস মুরগি। হ্যাঁ, আর আরেকটা কথা, যারা এই অল্প পর্যায়ে মানে মুরগি লালন পালন করেন, তারা কিন্তু ওই জায়গায় ক্লিপটে মারা যায় নাই, ওই জায়গা ওই সামনের ইটে দিয়ে দিলি হতো ওই খাবারের পটটা। তারা হচ্ছে যে মনে করেন 4-5টা বাড়ি মিলে কয়টা মুরগি হয় টোটাল, সেই হিসেবটা নিয়ে ওইখানে যাবেন, আপনাদের ভ্যাকসিন দেবে এবং প্রত্যেকটা মুরগিরই ভ্যাকসিন করাই দিবেন। আপনার একার মুরগিরে যদি ভ্যাকসিন করান, সেই ক্ষেত্রে কিন্তু অতটা কাজ করবে না আপনার মুরগি, কারণ আমরা গ্রামে লালন পালন করি কিন্তু মুরগিটা সাইডে দিয়ে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার মুরগিটা অতটাও সেফ না। তো আপনার কাজটা হচ্ছে প্রত্যেক ফ্যামিলি যে মুরগিগুলো আছে, মুরগিগুলোকে ভ্যাকসিন করাই দেওয়া। আজকে মূলত এই ভিডিওটা ছিল ভ্যাকসিন সম্পর্কে। আর আমি আমার এই মুরগিটা 9 দিনের মাথায় গাম্বুরার ভ্যাকসিনটা করাচ্ছি। তো আশা করি অনেক আহ, কিছু শিখতে পারছেন। আর যদি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই রকমের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ এবং সুন্দরতা কামনা করে শেয়ার করে দেবেন, সবাই যাতে হ্যাঁ, দেখতে পারে, সবার কাছে যায়। হ্যাঁ, রবিউল বলছি সবার কাছে যেন যায়। সবাই ভাই একটু বেশি বেশি সবাই করে share করে বেশি বেশি করে শেয়ার করে দিন। হ্যাঁ, ছোট আর ভাই ভিডিওটা বলছে। কেমন হয়েছে ভাই একটা লাইক দিয়ে জানাবেন। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম ভাই, আসসালামু আলাইকুম।